ত্রিপুরার ধর্মনগরে জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকাকুণ্ড যাওয়ার রাস্তাটির চরম দুর্দশায় ভোগান্তির শিকার অসংখ্য মানুষ। বাধ্য হয়েই রাস্তা অবরোধে নামলেন এলাকার বাসিন্দারা। শীঘ্রই রাস্তার সংস্কার না হলে জাতীয় সড়কে অবরোধ আন্দোলনে নামবেন তাঁরা। জাতীয় সড়ক থেকে পদ্মবিল হয়ে অম্বিকাকুণ্ড পথের দুর্দশা। বছর দশেক ধরেই গুরুত্বপূর্ণ রাস্তাটির মেরামত হয়নি। রাস্তার বেহাল দশা হলেও হাজার হাজার মানুষকে এই পথেই প্রতিদিন যাতায়াত করতে হয়। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারাও একই পথে রোজ যাতায়াত করে। বহুবার রাস্তা মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন কর্তৃপক্ষ, কিন্তু বাস্তবে কোনো কাজ হয়নি। রাস্তা অবরোধ হইল আমরা যে অম্বিকাকুণ্ড রোড, এটা 5.5 কিলোমিটার রোড আছে, এটা প্রায় 10 বছর থেকে ভাঙ্গা রোড। অবশ্য আপনারা আইসেন রাস্তা দিয়ে দেখছেন রাস্তার কি পরিস্থিতি। এই দুর্ভোগ আমরা ভুগতেছি আজকে প্রায় 10 বছর থেকে। বিভিন্ন সময় আমরা উপর লেভেলে কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছি, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে আশ্বাস দেওয়া হয়েছে, আমরা মানছি। পদ্মবিল হয়ে অম্বিকাকুণ্ড পথের দৈর্ঘ্য 5.5 কিলোমিটার। বহুবার কর্তৃপক্ষের কাছে রাস্তা সংস্কারের আর্জি জানানো হয়েছে, কিন্তু প্রতিশ্রুতির সার। বছরের পর বছর ধরে রাস্তার দুর্দশা আর কাটে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নানা সময়ে এলাকার মানুষের সঙ্গে কথা বলে আশ্বাস দিয়েছেন। 1 বছর আগেও রাস্তা সংস্কারে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিডিও। গত 1 বছর আগে বিডিও সাহেব আইসেন, আইয়া আমরা একটা কমিটি করছেন, করিয়া কইছেন 15 দিনের ভিতরে রাস্তার কাজ শুরু হইব, যাতে জমির মালিক, রাস্তার পাশের জমির মালিকানা যারা আছে তারা যাতে রাস্তা কাজ করতে অসুবিধা না করে, তার জন্য একটা কমিটি দরকার। এই কমিটি করা হয়েছে, এই কমিটির সভাপতি আমারও করা হয়েছে। আমরা তখন কমিটি করার পরে কইছেন 15 দিনের ভিতরে রাস্তা কাজ শুরু হইব, আজ পর্যন্ত কাজ নাই। এদিকে 1 বছরের মধ্যে বিভিন্ন সময়ে এলাকার বাসিন্দারা স্থানীয় বিধায়কের কাছেও যান। বিধায়কও যথারীতি রাস্তা সংস্কারের আশ্বাস দেন, কিন্তু তারপরও কাজ হয়নি। 1 বছরের মধ্যে আমরা বিভিন্ন সময় আমরা এমএলএ সাহেবরেও ডেপুটেশন দিছি, তাই না কইছে হইব হইব। আমরা আশ্বাস পাইতে পাইতে এখন আমরা বেড দেওয়ালে ফিটে দেওয়াল ঠেকে গেছে। এখন আমরা হসপিটাল যেতে পারি না। একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে, 3-4টা গার্লসভার স্টুডেন্ট যায়। রাস্তা সংস্কারের সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে জাতীয় সড়ক অবরোধে নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। যতক্ষণ না আমরা কোনো সমাধান হয়েছে, এখানে যদি আমরা কোনো আশ্বাস সমাধান না হয়, তাহলে আমরা আসামর্তলা রোডে জাম করব। রাস্তা অবরোধের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে যায় পানিসাগর থানার পুলিশ। ধর্মনগর থেকে অয়ন নাগের রিপোর্ট, NKTV বাংলা।